নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটা এতটাই লোভনীয়, এতটাই টেস্টি আর এতটাই মজাদার, আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ি। আর এই ডাব চিংড়িটা কিন্তু আমাদের বাঙালিদের প্রচণ্ড প্রিয়। তো চলো ডাব চিংড়িটা কী করে বানাই সেটাই আজকে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। তো চলো কী করে রেসিপিটা বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো ডাব চিংড়িটা বানাবার জন্য এখানে আমি দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ মিডিয়াম সাইজের নিয়েছি, তো এর থেকে বড় পাইনি। আর এটাও খারাপ হবে না একেবারে, মোটামুটি ভালোই সাইজগুলো আছে চিংড়ি মাছের। আর এখানে নিয়ে নিয়েছি ডাবের মুখটাকে কিন্তু কেটে নিয়েছি। এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে আসবো। তো মাছগুলোকে দেখো আমি কিন্তু একটা কাঁচির সাহায্যে কিন্তু মাছের এই যে পাখনাগুলো আছে এগুলো কিন্তু সমস্ত এইভাবে ছাটিয়ে দিচ্ছি পাখনাগুলোকে। আর যে পাগুলো আছে এই পাগুলোকে কিন্তু ঠিক কাঁচি দিয়ে এভাবে ছাটিয়ে দিচ্ছি। আর এই মাথাটাকে যে দেখছো, মাথার যে ওপরে একটা শক্ত একটা কাটা আছে যেটা শিঙের মতন, ওটাকেও কিন্তু এইভাবে কেটে দিয়ে, এই মাথাটাকে কিন্তু কেটে দিয়ে তারপরে যে ভেতরে একটা সুতোর মতো থাকে বা নোংরা থাকে, এটাকে কিন্তু সহজেই টান দিলে বেরিয়ে আসবে। আর এই মাথাটাকেও কিন্তু আমি কেচির মাধ্যমে কেটে দিচ্ছি। আর লেজটাকে অল্প একটু কেটে দেবো, দিয়ে প্রত্যেকটা মাছ কিন্তু দেখো এইভাবে কেটে নিচ্ছি কত সহজভাবেই। তো ডাবটাকে এবার একটা ছুরির সাহায্যে এরকম চৌকো করে একটু কেটে নেব, নিয়ে জলটাকে একটু বের করে নেব। মুখটা একটু বড় করেই কাটবো যাতে ভেতরের নারকেলটা খুব সহজেই বেরোতে পারে, বা যখন নারকেলের ভাপাটা করবো আমি ডাব চিংড়িটা, তখন ডাব চিংড়িটা যেন খুব সহজেই ভেতর থেকে বের করতে পারি। এর জন্য একটু বড় সাইজের করে চৌকো করে কেটে নেব। তো নারকেলটাকে দেখো খুব সহজেই কিন্তু আমি কেটে নিয়েছি, এবার তুলে নেব। তো এই দেখো চৌকো করে কিন্তু কি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার ডাবের জলটাকে আমি ঢেলে নেব। দেখো নারকেলটা কত সুন্দর হয়েছে। আর এই ডাব চিংড়ির ক্ষেত্রে কিন্তু এই নারকেলটাই একদম পারফেক্ট, অতিরিক্ত শক্ত হলে ভালো হয় না। আর এই নারকেলটা বেশ খুব শক্তও না, একদম যে পাতলা সেটাও না, এত সুন্দর হয়েছে নারকেলটা। তো একটা চামচের সাহায্যে কিন্তু সব নারকেলগুলোকে তুলে নেব। নারকেলগুলোকে সব বাটিতে একটা নিয়ে নিচ্ছি। তো ডাব চিংড়ির এখানে দেখো কী কী মশলা আমি নিয়ে নিয়েছি নারকেলের যে কচি, যে আমরা লেওয়া বলি এটাকে, তো কচি নারকেলটাকে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে, তোমরা চাইলে কিন্তু লাল সর্ষেও সঙ্গে নিতে পারো। তো আমি দুটো একসাথে দেবো না, আমি শুধু সাদা সর্ষে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, এখানে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার বদলে আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি নুন, হলুদ, সামান্য পরিমাণে মিষ্টি। চাইলে তোমরা মিষ্টিটাকে যদি না পছন্দ করো নাও দিতে পারো। তা আমি একটা মিক্সিং জারে এবার পেস্ট করে নেব। তো সর্ষেটার পোস্তটাকে কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। এবার একই সাথে আমি নারকেলটাকে দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসাথে আবার পেস্ট করে নেব। তো সমস্ত মশলাগুলোকে একসাথে কিন্তু মিক্স করে নিয়েছি। এবার একে একে সব চিংড়ি মাছগুলোতে দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, নুন, মিষ্টি দিয়ে দেবো এবার মিশ্রণটাকে। দিয়ে দেবো সর্ষের তেল, বাটিটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এদিকে বাটি ধোয়া যে জলটা এটাকে দিয়ে নেবো আগে ডাবের ভেতরটায়। এবার ভালো করে একটু চিংড়ি মাছগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নেব।
আর এই ডাব চিংড়ি কিন্তু বাঙালির কিন্তু খুব প্রিয় খাবার, এটা তো অনেকেই জানো। তো চিংড়ি মাছের সাথে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার ডাবের ভেতরে সবকট দিয়ে দেবো। তো চিংড়ি মাছের ভেতরে কিন্তু চিংড়ি মাছগুলো আর সমস্ত মশলা একই সাথে কিন্তু সব দিয়ে নিয়েছি আমি, তোমরা তো দেখেছোই। এবার কিন্তু ঢাকনাটাকে আটকে দেবো। এবার ঢাকনাটাকে আটকে দিয়েছি। এবার সাইড দিয়ে যদি একটুখানিও ফাঁকা থেকে থাকে সেই কারণে কিন্তু আমি একটু আটা মেখে নিয়েছিলাম, আটাটাকে এবার সাইড দিয়ে সিল করে দেবো যাতে কোনো রকম হাওয়াটা না বেরোতে পারে। এতে কিন্তু ভাপাটা খুব সুন্দর হবে। আর যেহেতু আমি ডাব চিংড়িটাকে আজকে উনুনে বানাবো, আমাদেরকে আগেই বলেছি আজকে উনুনে করবো ডাব ভাপাটা। তো এই ডাব চিংড়ির ভাপাটা কিন্তু উনুনে খুব সুন্দর হয়, গ্যাসে একটু টাইম লাগে কিন্তু উনুনে কিন্তু ডাব চিংড়িটা খুব ভালো হয় আস্তে আস্তে আগুনের ভিতটাতে, যেহেতু কাঠের আগুন। তো যাই হোক, মুখটাকে কিন্তু আমি সিল করে নিয়েছি। উনুনটাকে কিন্তু আমি অনেকক্ষণ আগে জ্বালিয়ে রেখেছি, অনেকগুলো কাঠ দিয়ে নিয়েছি। এই আগুনটা কিন্তু আস্তে আস্তে হিট হবে আর কিন্তু ডাব চিংড়িটা খুব সুন্দর হবে। আগুনটা কিন্তু অতিরিক্ত যে আগুন সেটা আমি দেবো না, আগুনটা একভাবে কাঠগুলো জ্বালিয়ে রেখেছিলাম, এই কারণে কিন্তু অনেকক্ষণ আগুনের হিটটা থাকবে। তো ডাবটাকে এবার বসিয়ে দেবো। তো দেখো, একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু ডাবটাকে বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা দেওয়ার কারণ হলো উনুনের মুখটা যেহেতু বড়, তো সেই কারণে স্ট্যান্ডটা বসিয়ে তারপরে আমি ডাবটাকে বসিয়েছি। আর এদিকে কিন্তু উনুনের মধ্যে সামান্য অল্প করে কাঠ দিয়ে দেবো যাতে আগুনটা অতিরিক্ত না হয় আর একদম নিভেও না যায়। সেই কারণে আগুনটা কিন্তু সবসময় যেটা বলে লোটে রেখে তারপরে কিন্তু আমি ডাব চিংড়িটা বানাবো। তো ডাব চিংড়িটা কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আমি উনুনে বসিয়েছি। আর এখানে দেখো মিডিয়াম আগুনে সবসময় যে আগুনটাকে রেখেছি যাতে অতিরিক্ত আগুনটা না হয়। তো যেহেতু 1 ঘন্টা টাইম হয়ে গেছে তাহলে কিন্তু আমার ডাব চিংড়ি ভাপাটা হয়ে গেছে। এবার আমি ডাবটাকে নামিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম হয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর ঢাকনাটা খুলতে খুলতে যা ঝাঁজ বেরিয়েছে না বলবো। এই দেখো এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো, অসাধারণ হয়েছে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অতিথি আসলে বা কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো এইভাবে কিন্তু বানাতে পারো, অসাধারণ হয় ডাব চিংড়ি ভাপাটা। তো যাই হোক, মাঝে মধ্যে খাওয়া হয় গাছ থেকে ডাব পারলে, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ডাব চিংড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।